আমাদের গ্রামগঞ্জে দেশঘরে যারা মিস্ত্রি কাজ করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ঘর মালিকরা বলছে আমার ঘরটা ভাই মজবুত ভাবে করে দাও, খরচা একটু বেশি হলেও ভালোভাবে করো, এই কথাটা কিন্তু পার্টিতে বলছে। মিস্ত্রি কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার ভেবে নিয়েছে। ও কিন্তু তোমার সিনিয়র কেউ সঙ্গে আলোচনা করবে না, ও নিজেই হেড মিস্ত্রি, নিজেই সব, নিজেই ঠিকাদার, নিজেই কন্ট্রাক্টর, নিজে ইঞ্জিনিয়ার, যেটা এখন করছে কাজ ওরা যেভাবে। মালিক বলছে আমার ঘরটা মজবুত করে দাও, ও কি বলছে 6টা 12 mm রড ঢুকাও। 6টা 12 mm রডের দাম কত? কমপক্ষে আমাদের কুসমোড় অঞ্চলে 6টা 12 mm রডের দাম হচ্ছে 4500 টাকা। ওই 4500 টাকায় যদি তুমি দুটা 16 mm দাও আর দুটা 12 mm এক্সট্রা টপ দিয়ে কাজ করো, তাহলে তো আরো বেশি মজবুতি বাড়ে কি? তাহলে দুটো 16 mm রডের দাম হচ্ছে 2800 টাকা। আমাদের কুসমোড় এলাকায় যেটা এখন দাম চলছে 2800 টাকা, দুটা 12 mm রডের দাম হচ্ছে 1500 টাকা। তাহলে কত হচ্ছে? 4300 টাকা। তাহলে ওর থেকে তুমি ভালো মজবুতি পাচ্ছ, কম দামে পাচ্ছ, ওর কাজটা ভালো হচ্ছে। খালি যে রড বেশি ঢোকান দিলে ঘর মজবুত হবে তা নয়। সেন্টারিং খোলার পরে পেছন দিকে বলছে মতে আসছি বলে মালিক যাচ্ছে, দেখছে ক্র্যাক হয়ে গেছে, ঘর ঘর ফেটে গেছে, মাথায় হাত দিয়ে বলছে হাই হাই এত খরচা করে আমার ঘর এরকম হলো। তাহলে কি মিস্ত্রি কি কাজ করলে? মিস্ত্রির 2-4টা জিনিসের জন্য ঘর ফাটছে, ঘরে ক্র্যাক আসছে। যে ছেলে 4টা জিনিস খেয়াল করে যদি কাজ করে ওরা কোনোদিনই ঘর ফাটবে না। 1 নম্বর হচ্ছে কলমের ভিতরে দিনের যা রড থাকবে, যতই রড থাক, তোমার যত লেয়ারের থাক, 16 থাক, 12 থাক, 10 থাক, তুমি যেটুকুই দিচ্ছ কলমের ভিতরে সব রড ঢুকাও। 1 নম্বর। 2 নম্বর, তুমি প্রত্যেকটা রিং এ হুক মারো, আর কম করে 1.5 ইঞ্চি কিন্তু জয়েন্টটা হবে। আর ডিগ্রি 1.5 ইঞ্চি করো, 1.5 ইঞ্চি যদি হয় 135 ডিগ্রি হবে, তাহলে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি তার রড বানতে হবে। তাহলে প্রত্যেকটা রডে আর একটা জিনিস কি হচ্ছে, তোমার প্রত্যেকটা রড কিন্তু অল্টারনেট করতে হবে। অল্টারনেট রিংটাও যে তুমি যা খুশি তাই করে বানবে সেটা হলে অল্টারনেটের রিংটাও বানতে হবে, তবে কিন্তু কাজটা তোমার সঠিকভাবে হবে। তুমি কাজ কাকে শেখাচ্ছ, কোথায় কাজ করেছো না করেছো ওটা দেখে লাভ নাই। তুমি কাজ করো নিয়মে। তুমি যদি আগের যুগে পড়ে থাকো না আমি বাইরে দিয়ে তো কাজ করে এসেছি ছোট থেকে, তাহলে এখন ভিতরে বলছে, এটা কি আমি প্রথম শুনছি? প্রথম তুমি শুনছো, প্রথম আমি বলছি না, এর আগে অনেকবার বলেছি। প্রথম তোমার কাছে হয়তো শোনা হচ্ছে, মনে হচ্ছে তোমার কাছে প্রথম, কিন্তু এইটাই নিয়ম। কোন ইঞ্জিনিয়ার এসে বলে দাও যে না কলমের ভিতরে রিং দিতে রড ঢুকাতে বানা করেছে, একটা বাইরে একটা ভিতরে বলছে, আছে কেউ প্রমাণ করতে পারবে? পারবে না। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারই বলবে কলমের ভিতরে রড ঢুকাতে, আর এইটাই নিয়ম, এটাই তুমি সব জায়গাতেই পাবে। তুমি যদি বাইরে করে থাকো আমার কিছু করার দরকার নেই, কিছু দেখারও দরকার নাই, তোমার কাজ তুমি সেটা যেভাবে পারবে করো। কিন্তু ঘর যখন ফেটে যাচ্ছে তখন বলছে যে এত মজবুত হওয়ার পরে ঘর ফাটছে। তাহলে খরচা যদি করতে হয় তাহলে সঠিক ভাবে, খালি যে রড বেশি দিয়ে দিলে ঘর ভালো হবে তা নয়। ডিজাইন রডের ডিজাইন ফ্যাসিলিটি সিস্টেমটা যেমন ঠিক থাকে, তুমি সরু রড দিয়ে কাজ করো কেন? সিস্টেমটা নিয়ম অনুযায়ী করতে হবে। তারপরে যদি বলো ঘর ফাটছে তাহলে সেটা মানা যাবে। তুমি সিস্টেমটাই তো উল্টা করছো, ঘরের তো কোনোদিন এরকম হয় না।